আজকের এই স্পেশাল রান্নাটি এই রান্নাঘর থেকে বিদায় নিতে হচ্ছে, এই জন্য একটু স্পেশাল রান্না বান্না করলাম বাচ্চাদের জন্য বিশেষ করে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। যেহেতু আমাদের ট্রান্সফার হয়েছে, চাকরিজীবী মানুষদের কিন্তু যেখানেই ট্রান্সফার দিয়ে দেবে সেখানে চলে যেতে হবে। তবে এখানে নওগাঁয় অনেক বছর ধরে আমরা আছি, সেই 2018 সাল থেকে, আর এখন 2025 সাল চলতেছে। নওগাঁর প্রতি একটা অন্যরকম মায়া মহব্বত চলে এসেছে। তবে আমি এতদিন কিন্তু কোনো ভিডিও টিডিও টিকটক মিকটক কোনো কিচ্ছুই আমি কোথাও আপলোড করতাম না। এই নতুন বাসাটা যে বাসাটায় আমি ভিডিও করতেছি, যে রান্নাঘরটা, এই রান্নাঘর থেকেই আমার এই ভিডিও করার পথ শুরু হয়েছে। যদিও সফলতা পাইনি এখনও, তবুও কিন্তু এই রান্নাঘরের প্রতি একটা অন্যরকম মায়া আসছে। কারণ আরও অনেক বাসায় ছিলাম, তখন তো কখনো ভিডিও ক্যামেরাটা অন করে কোনো ভিডিও করিনি। তখন বাইরে একটু ঘুরতে যেতাম, দু একটা ছবি উঠাইতাম, এর বেশি তখন কোনো নেশা ছিল না। এখন এই রান্নাঘর ঢোকা মানে মোবাইলটার সাথেই থাকবে। রান্নাঘর মানে একটা অন্যরকম আনন্দ কাজ করে, যে রান্না করব মানে একটু ভিডিও করব। যতই কষ্ট হোক, যতই কিছু হোক, তবু কিন্তু ক্যামেরাটা অন করে ভিডিওটা করে নেই। ভিডিও আপলোড দেই না নেই, কিন্তু ক্যামেরার গ্যালারিতে তো থেকে যাবে। এটাই হলো একজন কন্টেন্ট ক্রিয়েটরদের কিন্তু কাজ। সফলতা পাইনি, অনেকে অনেক কথা বলে, তবুও আমি ভিডিও করা ছাড়ি দিচ্ছি না। কারণ আমি জানি একদিন সফলতা আসবে, কবে আসবে সেটা জানি না। সবাই একটু সাপোর্ট করবেন যেন অতি তাড়াতাড়ি সফলতাটা পেয়ে যাই। তবে এই রান্নাঘরের প্রতি আমার অন্যরকম এক মায়া। অন্যান্য রান্নাঘরের তুলনায় এই রান্নাঘরে যেহেতু আমি ভিডিও শুরু করছি, আর এই রান্নাঘরের প্রতি আমার অন্যরকম এক মায়া। অনেক খারাপও লাগতেছে যে এরপর থেকে আমি কখনো আর এই রান্নাঘরে ভিডিও করতে পারবো না, কখনো এই রান্নাঘরের সাথে আমি আসবো না, কখনো রান্নাঘরে কাটা বাছা করবো না। মানে আবার অন্য এক স্থানে চলে যেতে হবে, আবার অন্য এক স্থানে মায়া ধরাতে হবে। এটাই মনে আমাদের ভাড়াটিয়াদের জীবন রে ভাই। আর ভালো লাগে না এই ভাড়াটিয়া জীবন। কবে একটা নিজস্ব বাড়ি করতে পারবো, কবে একটা কি করতে পারবো, এভাবে আর ভালো লাগে না। এক স্থানে মায়া ধরে অন্য স্থানে চলে যেতে, আবার অন্য স্থান থেকে অন্য স্থানে। তবে সবাই আমাদের জন্য দোয়া করবেন। তবে নওগাঁবাসীকে আমি অনেক 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 মিস করব। এই নওগাঁ থেকে আমি অনেক কিছু শিখতে পাইছি, অনেক রান্নাবান্না পাইতাম না। এই নওগাঁর মানুষদের কাছ থেকে আমি এই রান্নাবান্নাগুলি শিখেছি, অনেক খাবার শিখেছি, অনেক কিছুই, সেটা বলার বাহিরে। তবে নওগাঁবাসীর প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইল। সবাই আমাদের জন্য দোয়া করবেন। নওগাঁবাসী, আপনাদেরকে আমি কখনোই ভুলবো না। যে কোনো দিক দিয়ে হোক আপনাদের কথা আমার মনেই থাকবে। কারণ আমি এখানে সিঙ্গেল জীবনে আসছিলাম, আর আমি এখন 2 বাচ্চার মা হয় এই এলাকা থেকে বা নওগাঁ থেকে চলে যাচ্ছি। সারা জীবন আমার কাছে মনে থাকবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।